আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান জিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো না দিয়ে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো আমি এখান থেকে কালার দুইটা অবশ্যই আগে থেকে নিয়ে রেখেছি, তাহলে আমার সুবিধা হবে। আসলে আজকের লোগোটি হবে টেকনোলজি রিলেটেড একটি লোগো হবে। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে এই লোগোটি তৈরি করি। তো আমি খুব সিম্পলভাবে তৈরি করব, টেকনোলজির কিছু আইকন ব্যবহার করে আমরা লোগোটা তৈরি করব। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় আমরা এখান থেকে একটি ইলিপস টুল নিয়ে আমরা ফ্রি হ্যান্ডে ড্র করতে পারি। শিফট এবং অল্টার প্রেস করে ড্র করব, তাহলে এটা রাউন্ড হবে, একদম রাউন্ড হবে। এটা যদি শিফট অল্টার প্রেস না করে করি তাহলে হয়তো যে এরকম ডিম আকৃতির হতে পারে। তো এভাবে আপনারা শিফট এবং অল্টার প্রেস করে টান দেবেন, তাহলে এটা সুন্দরভাবে রাউন্ড হবে। আচ্ছা, তারপর আমরা এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল এফ দিয়ে ফন্টে কপি করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু বড় করব। এভাবে বড় করার পর এটার আমরা ফিল কালারটাকে অফ করে দেব এবং স্টক কালারটা আমরা বাড়ায় দেব। আচ্ছা, আমরা এখান থেকে স্টক কালারটা বাড়াই দিলাম। স্টক কালারটা আমরা এখান থেকে 8 দিব। আচ্ছা, 8 দেওয়ার পরে আমরা এখান থেকে একটা লাইন টানবো। আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা এখান থেকে পেন টুলটাকে ক্লিক করে আমরা এভাবে শিফট প্রেস করে আমরা দিকে টান দিব এবং এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবং আরেকটা আমরা এখান থেকে ইচ্ছামতো আমরা এখানে দিতে পারি। আমরা এই পজিশনে রাখবো, একদম সমান তালে এই পজিশনে আমরা রাখবো। রেখে আমরা এটাকে কেটে দিব। মুভ টুলটা সিলেক্ট করব, আমরা এটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা কি করব, আপনারা একটা লক্ষ্য করুন যে এখানে আমরা এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি চাই। আচ্ছা, না ছোটো থাক, আর এভাবেই থাক, ছোট না রাখি এভাবেই থাক। আচ্ছা, এটাকে আমরা কি করব, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট থেকে আমরা এটাকে হরিজেন্টালি কপি করব। সেক্ষেত্রে একটা কপি হয়ে যাবে এবং শিফট প্রেস করে ধরে কিবোর্ড থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে নিয়ে আসার পরে আমরা এটা যেহেতু এখানে সমান হয়নি, এটা আমরা পরবর্তীতে ঠিক করতেছি। এবং আমরা কি করব, এখানে আরেকটা লাইন টানবো। আমরা এখান থেকে লাইন টানতে পারি এবং চাইলে এখান থেকে আমরা পেন টুলের মাধ্যমে এখানে আমরা ক্লিক করে আমরা এখানে এটা আমরা বেশি রাখবো না, শিফট প্রেস করে আমরা এখানে রাখবো, এর মাথাটা এখানে রাখবো। আচ্ছা, এবার আমরা মুভ টুলটা সিলেক্ট করব। এবার এভাবে আমরা এগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করতে পারি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আমরা চাইলে কিন্তু এখানে এটাও এক্সপ্যান্ড করে দিতে পারি। এটা যদি স্টক আছে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে আমরা এটাকে কি করব, এটাকে আমরা মিডিলে আমরা রাখবো। এখান থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব। যেহেতু এটা আর্টবোর্ড দেওয়া আছে, যখন এটা মাঝে চলে গেছে আমরা সবগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে আমরা এখানে রাখতে পারি। আচ্ছা, এবার আমরা কি করব, এইটার তিনটার মাঝে দুইটা স্পেস আছে, সমান হয় সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন দিব, তাহলে এটা আর্টবোর্ডের মতো হবে না, আর্টবোর্ডের সঙ্গে ম্যাচ করবে না। তো এটাকে সিলেক্ট করে আমরা এটা ক্লিক করব, যেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে দুইটার স্পেস সেম হবে। এবার এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, তাহলে আমাদের এখানে যেটা আমাদের কাজ দরকার আমরা সেটা এখানে রাখতে পারবো। এবার এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে দিব। আচ্ছা, গ্রুপ করে দেওয়ার আগে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে আমরা কয়টা বৃত্ত দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে এটা একদম মিডিলে যাব, আমরা এখানে বৃত্ত দেব। যদি আমাদের এখানে বেশি হয়ে যায়, আমরা এখান থেকে কিন্তু এখানে অবশ্যই বেশি দিতে হবে। আমরা এখান থেকে কি করব, এভাবে রাউন্ড করব। দেখুন এখানে একটা বৃত্ত চলে আসছে। আমরা চাইলে একটু বড় করতে পারি, আমরা এখান থেকে এভাবে রাখবো। দেখুন চাইলে একটু বড় করে রাখতে পারি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এইটা যেহেতু আমরা এখানে রাখলাম, এটাকে অল্টার প্রেস করে ধরে এখানে একবার নিয়ে আসবো, এখানে একদম মিডিলে দিব। এবার এটাকে আমরা আবার অল্টার প্রেস করে আমরা এটা এখানে দেব, তাহলে
এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিক করে দিব, এই দুইটাকে সিলেক্ট করে ইউনিক করে দিব, এই দুইটাকে সিলেক্ট করে ইউনিক করে দিব। আচ্ছা, এবারে সবগুলোকে গ্রুপ করব, গ্রুপ করে আমরা এটাকে টেনে আমরা এটার সঙ্গে মিলাই দেব। আমরা এখানে বাড়তি রাখতে পারি, সমস্যা নাই, এটা আমরা ঠিক করে নেব। আবার এই দুইটাকে ধরে আমরা গ্রুপ করে রাখবো, তাহলে আমাদের এলোমেলো যাতে না হয় সেক্ষেত্রে। এবার কী করব, দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিব, তাহলে এটা একদম সমানভাবে থাকবে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ভার্টিক্যালি কপি, শিফট প্রেস করে আমরা এদিকে নিয়ে চলে আসবো। চাইলে কিন্তু আমরা তার আগে কিন্তু এটা করতে সমান করে নিতে পারি, তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে। এই সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে দিব, এবং অলটা প্রেস করে আমরা এই মাথাটুকু কেটে দিব, যতগুলো মাথা থাকবে এগুলো আমরা কেটে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এটাকে এবার সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যালি আমরা কপি করব এবং এটাকে আমরা শিফট প্রেস করে টেনে বাড়তে এখানে নিয়ে গিয়ে আমরা আস্তে আস্তে এটাকে টেনে আমরা পজিশনে রেখে দিব। আচ্ছা, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে কালার দিতে পারি, আর চাইলে এখানে যে কালারটা আছে সেটাও রাখতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা এটার লাইটের এইটা চেঞ্জ করে দিতে পারি, যে আমরা এখানে হচ্ছে দুই দিকে একটি কালার রাখবো এবং মাঝে একটি কালার রাখবো, অল্টার প্রেস করে এখানে কালার রাখবো। আপনি চাইলে কিন্তু এই কালারটা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, একটি ডার্ক এবং একটি লাইট কালার দিতে পারবেন, দিয়ে আপনারা এটা কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে এভাবে কালারটাকে অ্যাপ্লাই করব। আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কালারটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা এভাবে ব্যবহার করতে পারেন। এবং মাঝেরটাকে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝেরটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটার কালার একটু ভিন্নভাবে আমরা কিন্তু উপস্থাপন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমরা কীভাবে কালারটাকে এখানে অ্যাপ্লাই করেছি। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে দিলে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে পেয়ে যাব। আমরা চাইলে কিন্তু এখানে একটা কাজ করতে পারি, যে আমাদের এইটা যদি বড় হয়ে যায়, লাইনগুলো যদি আমাদের বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটো করে নিতে পারি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কখনো বড় মনে হয় সেক্ষেত্রে কিন্তু ছোটো করতে পারবেন। এখান থেকে এইটুকু সিলেক্ট করবেন, এই মাথাটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারে বাটনটা জাস্ট গুনে গুনে আপনারা হচ্ছে ডান দিকে নিয়ে যাবেন, তাহলে পরেরটাও এইভাবে আপনারা দিতে পারবেন। 10 বার দিলাম, তাহলে এটা একটু ছোট হলো, আমরা এখান থেকে আবার করতে পারি 10 বার আমরা এটাকে ছোট করলাম, বা ডান দিকে বা বাম দিকে সরিয়ে আমরা এটাকে সমান করলাম দুইটা। চাইলে কিন্তু আপনারা আরও একটু করতে পারেন, আমি আরও একটু করে দিই। তো আপনারা এখানে নাম লিখতে পারেন, কোম্পানির নাম, অথবা আপনারা যে রিলেটেড লোগো সেটা আপনারা নাম লিখতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনারা লিখবেন, আমি এখানে লিখি টেকনোলজি কোম্পানি। তো এটা লেখার পরে আপনারা এখানে একটা ফন্ট দিয়ে দিবেন। আপাতত আমি একটি ফন্ট ব্যবহার করছি, আমি এখানে আপাতত একটু বড় করে দিই। সেক্ষেত্রে এখানে আমি সাইজ 45 দিলাম। এবার এটাকে আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়ে এখান থেকে আপনারা এই গ্রেডিয়েন্টটি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আপনারা গ্রেডিয়েন্ট এখানে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, কোন সাইড থেকে বা কীভাবে আপনারা গ্রেডিয়েন্টটি ব্যবহার করতে চাচ্ছেন। তো তারপরে এটাকে আমি গ্রুপ করব, গ্রুপ করে দেওয়ার পরে এখান থেকে এভাবে আমরা হচ্ছে এটি ব্যবহার করতে পারবো। এভাবে লোগোটি সহজেই আমরা তৈরি করতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা লোগো ডিজাইন সহজেই কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।